আজ সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তবে তাকে শর্ত সাপেক্ষে সন্দেশখালী যাওয়ারও অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, সন্দেশখালীতে 144 ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। সোমবার এই নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ। 7 দিন পর এই মামলার পরবর্তী শুনানি। আজ সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শর্ত সাপেক্ষে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। करके पुलिस कुछ करेगा तो मेरा लॉयर्स सही वक्त पर सही कदम उठाएगा। ये ध्यान में रखते हुए पुलिस को कार्रवाई करना चाहिए। मैं आपका द्वारा पुलिस को ये संदेश देता हूं। बात कर रहे थे हमने बात किया शुभेंदु अधिकारी से, उन्होंने एक गंभीर आरोप लगाया। उनका अंदाजा है कि বর্তমানে যে রাজ্যে আমরা লড়াই করছি, রাজ্য সভাপতি এবং আমাদের অসংখ্য লক্ষ লক্ষ কার্যকর্তা, আমরা একেবারে জিরো টলারেন্স নিয়ে লড়াইটা পরিষ্কার করলেও যে আমরা পুরোটা হয়তো ওই পাঠটা করা হয়নি, হঠাৎ হঠাৎ করতে চাই না। আমরা বন্ধ যখন তখন বন্ধ রাখতে চাই না। ওটার কালচারের সঙ্গে আমাদের কালচার মেলে না, যেটা শেখাই। আমরা বিধানসভাতে ওইলে বসে ধর্ণা দিই, নিজের সিটে দাঁড়িয়ে বিক্ষোভ করি। আমাদের গেটে আটকেছে, ক্যামেরা আমাদের অ্যালাউ করেনি, আমরা রাস্তায় এসে প্রতিবাদ করি। কিন্তু যেভাবে করেছেন ছয়ে বিধানসভার হেরিটেজ আত্মপত্র করেছে, তাই মমতা ব্যানার্জি ঘুমোতে পারছেন। 3টে নামে আতঙ্কিত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে, অ্যাজ এ হোল বিজেপি শব্দের নামে আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। গতকাল রিপাবলিক বাংলার সংবাদে সন্তু পালকে যেভাবে সার্ভার পাশে ছিল তো যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তবে তাকে শর্ত সাপেক্ষে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, সন্দেশখালীতে 144 ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। সোমবার এই নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আজ সন্দেশখালীতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শর্তের সাপেক্ষে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। একেবারেই তাই। দেখো, এর আগে 2 দফা দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশ যাত্রার মুখে বাধা পেয়েছিলেন এবং সরাসরি প্রশাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। প্রথমে বিজেপির পরিষদীয় দলকে পরমা আইল্যান্ডের কাছে আটকানো হয় 144 ধারার নিয়ম দেখিয়ে, এবং অপরপক্ষে পরে শুভেন্দু অধিকারী যখন 4 জনের একটি প্রতিনিধি দল নিয়ে সন্দেশখালী পৌঁছান, সেক্ষেত্রে দেখা গিয়েছিল রামপুরে তাকে আটকে দেওয়া হয় এবং সেখানেও 144 ধারা জারি করা ছিল, এই বক্তব্য ছিল পুলিশের। এবং তারপরে গতকাল আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশিকা, সেই নির্দেশিকাতে কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছাতে পারবেন। সন্দেশখালীতে যেই অংশে 144 ধারা নেই, সেই জায়গায় শুভেন্দু অধিকারী পৌঁছাতে পারবেন। এবং তার সঙ্গেই বেশ কিছু নিয়ম আরোপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে যে কোন রকম উত্তেজনামূলক শব্দ প্রয়োগ করতে পারবেন না বিরোধী দলনেতা, তিনি সাক্ষাৎ করতে পারবেন। এবং এরপরই যেমনটা শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছিলেন, আজকে তিনি পৌঁছাবেন সন্দেশখালীতে এবং সকাল 9টার সময় তিনি রওনা হবেন। কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছাবেন এবং সেখানে গিয়ে নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি এবং সহায়তা প্রদানের ব্যবস্থা করবেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই দিনভর কি হয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে এবং এর আগে যেভাবে শুভেন্দু অধিকারীকে 2 বার আটকে দেওয়া হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটে কিনা সেই বিষয়টিও কিন্তু লক্ষণীয়। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।